করছি না। কিছু শয়তান মানুষকে তওবার দিকে আসতে দেয় না। কিছু মানুষ নিজের নফসের দাস হয়ে গেছে, এই গুনাহের দাসত্ব থেকে বের হতে পারছে না। তাদের মাথায় অন্তরে গুনাহের স্বাদ বসে গেছে, যেমন ব্যভিচার, মদ, জুয়া, নিজের চোখকে হারাম দিয়ে দেখা, গার্লফ্রেন্ড বানিয়ে নিজের গার্লফ্রেন্ড বানিয়ে তাদের সাথে কথা বলা, অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া, পরক্রিয়া, সুদ, ঘুষ, অত্যাচার, অন্যায়, অবিচার, মানুষের জমি জায়গা দখল করা, এমনকি গীবত করা, অহংকার করা, মিথ্যা সাক্ষী দেওয়া, আরো অন্যান্য গুনাহ তো রয়েছে। এখানে আরেকটি কথা আপনাকে বলে দিচ্ছি, কেউ 10 টাকা, কেউ 500, কেউ 2000 টাকার জন্য মিথ্যা সাক্ষী দেয়। হা শুনো, যারা মিথ্যা সাক্ষী দিচ্ছ মন দিয়ে শুনো, মাত্র 1000, মাত্র 2000 টাকার জন্য মিথ্যা সাক্ষী দিচ্ছ, তাদের জন্য আমার নবী কি বলেছে শোনো। আমার নবী বলেছে, যারা মিথ্যা সাক্ষী দেবে তার পা সরানোর আগেই আল্লাহ তার উপরে জাহান্নাম ওয়াজিব করে দিবে। তুবু ইলাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনেকেই মনে করে অনেকেই মনে করে এখনই তওবা করব, এখন তো আমি যুবক, তওবার সময় অনেক বাকি আছে, এখনই তো সময় এনজয় করা। যখন বৃদ্ধ হব তখন তওবা করব, যখন বৃদ্ধ হব তখন নামাজ পড়ব, দাড়ি রাখবো, পাগড়ি পরবো, সুন্নত অনুযায়ী চলবো, সৎ কাজ করব, নেকির দাওয়াত দিব। প্রিয় ভাই, এগুলো সব শয়তানের ধোঁকা। মৃত্যু যখন আসবে তখন বলবে না, হ্যাঁ দেখো আমি চলে এসেছি, তওবা করো। না, মৃত্যু যখন আসবে হয়তো অনেকেই তওবা করার সুযোগ পাবে না, আর অনেকেই তওবা ছাড়া মৃত্যুবরণ করে, আর অনেকেই কুফরের মধ্যে মৃত্যুবরণ করে। হাদিস আপনাকে শোনাচ্ছি, মন দিয়ে শুনুন। আমরা দুনিয়াতে এসেছি না, দুনিয়াতে এসে পড়েছি, টেনশন আছে, টেনশন, হ্যাঁ টেনশন আছে। এভাবে চললে হবে না, যা ইচ্ছে তাই করলে হবে না, যা ইচ্ছে তা দেখলে চলবে না, যা ইচ্ছে তা বললে হবে না, যেখানে ইচ্ছে সেখানে যাওয়া যাবে না, যা ইচ্ছে তা খাওয়া যাবে না। টেনশন আছে। যখন দুনিয়াতে চলে এসেছি এখন অনেক টেনশন রয়েছে। এক তো তওবা করে মরবো কিনা তার কোনো গ্যারান্টি নেই, ঈমান নিয়ে যাবো কিনা তার টেনশন, ঈমান নিয়ে যাবো কিনা সত্যি খোদার কসম তার টেনশন, হ্যাঁ তার টেনশন রয়েছে। হযরত সাইয়েদনা সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও হযরত সাইয়েদনা শায়বান রাই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উভয় এক জায়গায় একত্রিত হলেন, দুই বুজুর্গ। হযরত সাইয়েদনা সুফিয়ান সৌরি সারা রাত কান্না করছেন। সকাল হলো তো শায়বান রাই রাহমাতুল্লাহি তাআলা বললেন, হে সুফিয়ান, আরে কেন এত কান্না করছো? সারা রাত কান্না করলে, কান্না করার কারণ তো বলো। তো সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমি এক বুজুর্গ থেকে, এক আলিমে দ্বীন থেকে 40 বছর ইলম অর্জন করেছি, কোরআন ও হাদিসের ইলম অর্জন করেছি। Would you mind listen to me brother? শুনুন, মন দিয়ে শুনুন, এ কথা আপনার, এ কথা আমার। আমরা টেনশনে আছি, আপনিও টেনশনে আছেন। সেই টেনশন হচ্ছে কি, তওবা করে মরবো কিনা, সেই টেনশন হচ্ছে ঈমান নিয়ে কবরে যাব কিনা, এটা টেনশন রয়েছে। শুনুন সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি তাআলা কি বলছেন। তিনি বললেন, আমি এক আলিমে দ্বীন থেকে 40 বছর ইলম অর্জন করেছি, 40 বছর, আর সে 60 বছর কাবাতুল্লাহ শরীফে ইবাদত করেছে, বান্দাগি করেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে, কিন্তু তার মওত কুফরের মধ্যে হয়েছে, বেঈমান হয়ে সে মরেছে, ঈমান নিয়ে সে যেতে পারেনি। হায়
সুফিয়ান সরি বলেন, এই জন্য আমি কান্না করছি। যার থেকে 40 বছর ইলম অর্জন করলাম, আর যে 60 বছর কাবাতে গিয়ে ইবাদত করলো, বান্দাগি করলো, সেই মান নিয়ে যেতে পারেনি। আমি টেনশন করছি আমার কি হবে। এ ভাই সত্যি অনেকেই আছে এমন যারা ঈমান হারা হয়ে দুনিয়া থেকে চলে গেছে, তওবাবিহীন দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু আমরা ঈমানের দিকে লক্ষ্য করছি না, ঈমানের টেনশন আমরা